আসসালামু আলাইকুম। আমি যেই রাস্তা দিয়ে হাঁটছি এবং আমার পিছনে যেই বাড়িটি, এটা কিছুদিন আগে আমরা বিক্রি করেছিলাম। তো এই রাস্তা ধরেই আমি আজকে আপনাদের দারুণ একটা লোকেশন এবং দারুণ একটা পজিশনের একটি রেডি প্লট নিয়ে আসছি আজকের ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি চমৎকার একটি সুন্দর রাস্তা দিয়ে এবং খুব সুন্দর পরিবেশের একটি জমি আমি আপনাদের দেখাবো। ঠিক এই জমিটাই, এবং এই জমিটির অপোজিটে একটি বাড়ি আছে, এবং এই জমিটি আমাদের আজকের প্লট। আপনারা দেখতে পাচ্ছেন ৫ শতাংশর এই ৫ শতাংশ পরিমাণ এই প্লটটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের তারাব পৌরসভা বরাবতে। তো এই ৫ শতাংশ প্লটটি নিয়ে আমি আজকে কথা বলবো। আমি কিছুদিন আগে ওই সাইডে একটি প্লট বিক্রি করেছি। তো আজকে আমাদের এই প্লটটি আপনাদের জন্য নিয়ে আসলাম। তো চলুন আমরা এই প্লট ৫ শতাংশ পরিমাণের রেডি প্লটটি সম্বন্ধে আমরা ভিডিওতে বিস্তারিত জেনে নেই। শুধু দর্শকবিন্দু, আমরা এই জমিটিতে আসতে হলে প্রথমেই ঢাকা সিলেট মহাসড়কের কাঁচপুরের পরে তারাবর পরেই বরাবো বাস স্ট্যান্ডে চলে আসতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা সিলেট মহাসড়কটি ৬ লেনে উন্নতি হচ্ছে কাঁচপুর থেকে সিলেট পর্যন্ত। তো কাঁচপুরের পরেই আমাদের বরাবো বাস স্ট্যান্ড আপনারা পেয়ে যাবেন। আপনারা বরাবো বাস স্ট্যান্ডের ভিউটা দেখতে পাচ্ছেন, খুবই ব্যস্ততম একটি বাস স্ট্যান্ড, এবং দুই পাশেই অসংখ্য ইন্ডাস্ট্রি রয়েছে, বাংলাদেশ মেলামাইন, শরীফ মেলামাইন, আরো নাম জানা অনেক ইন্ডাস্ট্রি। তো এই বরাবো বাস স্ট্যান্ডের পূর্ব দিকে মাত্র 10 টাকা অটো ভাড়া দিয়ে আমরা জমিটির কাছে চলে আসতে পারবো। তো চলুন আমরা এগোতে থাকি, বরাবো বাস স্ট্যান্ড থেকে একটু পূর্ব দিকে যেতে থাকি। দর্শক, আমরা বরাবো বাস স্ট্যান্ড থেকে লায়ন স্কুলের সামনে চলে আসবো। এই অটো স্ট্যান্ডটা হচ্ছে লায়ন স্কুলের সামনে বললেই আপনাদের নামিয়ে দিবে, এবং এই মেইন রোড থেকে একটু ভিতরে এই রাস্তা ধরে আমরা চলে গেলেই আমাদের আজকের প্লটটি পেয়ে যাব। আপনারা জানেন এই দিকে আমরা আরো 2টি প্লট আমরা বিক্রি করেছিলাম। তো চলুন আমরা এগোতে থাকি। একেবারে দেখতে দেখতে আমরা প্লটের কাছেই চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি বাচ্চা এই প্লটে খেলা করছে। আপনারা অবশ্যই লক্ষ্য করবেন, এই প্লটটি হচ্ছে আমাদের আজকের কাঙ্ক্ষিত প্লট, অর্থাৎ এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার তারাব পৌরসভা বরাবো পবনকুলে আমাদের আজকের এই প্লটের অবস্থান। প্লটের জমির পরিমাণ আমি প্রথমেই বলেছি ৫ শতাংশ। প্লটের জমির পরিমাণ ৫ শতাংশ, অর্থাৎ ৩ কাঠা থেকে একটু বেশি, এবং প্লটের দৈর্ঘ্যটি খুব আকর্ষণীয় একটি দৈর্ঘ্য। এই মেজারমেন্টটা, অর্থাৎ জমিটির দৈর্ঘ্য 52 ফিট, অর্থাৎ মুখে আপনারা পেয়ে যাবেন 52 ফিট এবং প্রস্থ পেয়ে যাবেন প্রায় 42 ফিটের মতো। অর্থাৎ এটা যদি আপনারা দুইজনে নিতে চান সেটাও পারবেন, প্রায় 25-26 ফিটের মুখ পাবেন। এরকম প্লট সহজে পাওয়া যায় না বড় মুখের। তো এই প্লটটি এরকম বড় মুখের। আমি একটু পিছন দিকে এবং 10 ইঞ্চি পরিমাণ একটু বাউন্ডারি করা রয়েছে চারিদিকেই। আর প্লটের বিক্রয় মূল্য, ফুল প্যাকেজ মূল্য 35 লক্ষ টাকা মাত্র। ৫ শতাংশ বিক্রয় মূল্য 35 লক্ষ টাকা মাত্র। এখানে আর কোনো আপনাদের মিডিয়া মানি কিছু দেওয়া লাগবে না, 35 লক্ষ টাকা। যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এরকম আরো সুন্দর সুন্দর জমির সন্ধান নিয়ে আসবো। তো আমি উত্তর পাশ দিয়ে আমি প্লটটি দেখাচ্ছি। প্লটটি হচ্ছে পশ্চিমমুখী
আমি উত্তর পাশে দাঁড়ানো রয়েছি, এবং যারা এই প্লটটি নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এটাতে হোয়াটসঅ্যাপ, ইমো বা কল করতে পারেন। সরাসরি মালিক এবং কল করে সরেজমিনে দেখে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন। দারুণ একটি পজিশন। এই জমিটি নিতে হলে আপনারা দ্রুত ফোন করে চলে আসুন আমাদের কাছে। তো দর্শকবিন্দু, আপনারা এতক্ষণ প্লটটি সম্বন্ধে জানলেন, কিভাবে আসতে হবে বা কোথায় অবস্থিত, দাম কত সবই জানলেন। আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। এইদিকে 42 ফিটের রাস্তা একটা রয়েছে, আমরা একটু আগে যেই রাস্তাটা দেখিয়েছিলাম, এবং এই রাস্তাটা এই 42 ফিটের সাথে এইদিকে একটি 22 ফিটের একটা রাস্তা আছে, এই রাস্তায় মিলবে। তো ফিউচারে এই দিকটা খুব সুন্দর একটা যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে, অর্থাৎ দুই দিকেই রূপসী স্ট্যান্ড, বরাবর স্ট্যান্ড, দুই দিক থেকে আপনারা এই প্লটে যোগাযোগ করতে পারবেন বা আসতে পারবেন। তো দারুণ একটি লোকেশনের এই প্লটটি, এবং রানিং রাস্তা, ঢালাই তারাপর পৌরসভার ভিতরে দারুণ একটা লোকেশনে আপনি এখনই যদি এরকম টিন শেড বা বিল্ডিং বাড়ি করে দিতে পারেন, তাহলে ভাড়া চলবে। এদিকে ভাড়ার চাহিদা প্রচুর। তো ঠিক এই প্লটটি আমি আপনাদের দেখালাম। তো সুন্দর একটি প্লট, এখানে 5 শতাংশ এবং দারুণ মেজারমেন্ট। ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ জেনে যাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।